অভিকর্ষের প্রভাবে উলম্ব গতির সমীকরণ সমূহ নিয়ে আলোচনা করব। আমরা আগে জানি যে সমতরণের ঋজুগতির যে সমীকরণগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা ক্লাস 9 থেকেই পরিচিত। ধরা যাক কোনো একটি বস্তু ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে যাত্রা শুরু করলো এবং টি সময় ধরে সে যাত্রা করেছে এবং এই সময় সে কি করেছে না এ সমতরণ নিয়ে যাত্রা করেছে। কতটা সময় না টি সময় ধরে যাত্রা করেছে। এর ফলে টি সময় পর তার অন্তিম যে বেগ তা হলো কত না ভি, এবং এই টি সময়ে তার দ্বারা অতিক্রান্ত যে দূরত্ব সেটা হলো এস। এই প্রাথমিক গতিবেগ ইউ, অন্তিম গতিবেগ ভি, সমতরণ এ, অতিক্রান্ত সময় টি এবং যে অতিক্রান্ত দূরত্ব এস, এই রাশিগুলির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলি নিয়ে যে সমীকরণগুলো আমরা জানি সেগুলো হলো 1 নম্বর ভি সমান ইউ প্লাস এটি, 2 নম্বর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 3 নম্বর হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2এস। এবং ক্লাস 9 থেকেই এগুলোর সঙ্গে আমরা পরিচিত। আমরা এই সমীকরণগুলোকে দেখব উলম্ব রেখা বরাবর অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু যদি যায় বা কোনো বস্তুর গতি অভিকর্ষের প্রভাবে থাকলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণগুলি কি রূপ ধারণ করে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ধরা যাক এটা ছিল ভূপৃষ্ঠ। এখান থেকে একটা বস্তুকে আমরা ছুঁড়ে দিলাম ইউ গতিবেগ নিয়ে একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে দিয়েছি, অর্থাৎ ইউ তার প্রাথমিক গতিবেগ, এবং টি সময় ধরে সে যাত্রা করেছে এবং গিয়ে একটা সময় সেইখানে সর্বোচ্চ উচ্চতায় এসেছে, সর্বোচ্চ উচ্চতা সেখানে পৌঁছেছে এবং সর্বোচ্চ উচ্চতাতে গিয়ে কিছু মুহূর্তের জন্য তার গতিবেগটা কি হয়, শূন্য হয়। তারপরে আবার সে নিচের দিকে যাত্রা শুরু করে। এই যে পুরো গতিপথটায় যে সে যাচ্ছে তার পুরো গতিটা কিসের প্রভাবে হয় না অভিকর্ষের প্রভাবে। অর্থাৎ এক্ষেত্রে যে ত্বরণটাকে নিয়ে আমরা কাজ করব সেটা হলো কি অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে না নিম্নমুখী সর্বদা। এক্ষেত্রে আমরা যে আগের যে সমতরণের ঋজুগতির সমীকরণ যে 3টে সমীকরণ পড়েছি সেই সমীকরণগুলো এক্ষেত্রে এই যে উলম্ব রেখা বরাবর যে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী গতি এক্ষেত্রে কি রূপ ধারণ করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি কি আগে থেকেই আমরা পেয়েছি কি পেয়েছি না ভি সমান ইউ প্লাস এ টি। এখানে ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, ভি হচ্ছে অন্তিম গতিবেগ, আর কি হচ্ছে এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই যে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী গতি কার ক্ষেত্রে না উলম্ব রেখা বরাবর যে গতিটা আমরা এখন বিবেচনা করছি, সেক্ষেত্রে ধরা যাক টি সময়ে যে কোনো মুহূর্তে যে বস্তুটার অবস্থান সেটার উচ্চতাটা কত আমরা হবে না এইচ, ধরে নিচ্ছি আমরা উচ্চতাটা হবে এইচ। তাহলে এখানে আমরা এই যে সমীকরণটা লিখেছি এই সমীকরণে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র একটা চেঞ্জ হবে, একটা রাশি, সেটা কি এই যে এ নিয়েছি আমরা এই এটাকে কি করব না মাইনাস জি দিয়ে রিপ্লেস করব। অর্থাৎ যে ত্বরণটাকে আমরা নিয়ে ব্যবহার করতাম বা আলোচনা করতাম সেই ত্বরণটা এখন হবে অভিকর্ষজ ত্বরণ, এবং তার আগে মাইনাস লেখার অর্থ হলো, মাইনাস চিহ্নটা দেওয়ার অর্থ হলো না অভিকর্ষজ ত্বরণ সর্বদা নিম্নমুখী, সেই ব্যাপারটাকেই বোঝানো হচ্ছে। এক্ষেত্রে যখন আমরা উপরের দিকে, যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কোনো ভেক্টরকে মেজার করব তখন তার সাইন হবে পজিটিভ, আর যদি নিচের দিকে মেজার করি তার ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সমীকরণটা দাঁড়াবে তাহলে কি না ভি সমান ইউ মাইনাস জি টি, একটা পেয়ে গেছি আমরা। দ্বিতীয় সমীকরণ কি রয়েছে? দ্বিতীয় সমীকরণ রয়েছে এস সমান অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমরা দুটো চেঞ্জ করব, অর্থাৎ একটু আগে আমরা অতিক্রান্ত দূরত্বকে কি বলেছিলাম এস দ্বারা চিহ্নিত করেছিলাম, সেই অতিক্রান্ত দূরত্বের বদলে আমরা এখন কি করব উচ্চতা, অর্থাৎ টি সময়ে বা টি মুহূর্তে এই বস্তুটির উচ্চতা কত না এইচ, অর্থাৎ এস কে আমরা রিপ্লেস করে দেবো এইচ দিয়ে আর এ কে আমরা রিপ্লেস করব
মাইনাস জি দ্বারা। তাহলে ফাইনালি যে সমীকরণটা আমরা পাচ্ছি তা হলো এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হলো থার্ড যেটা রয়েছে বাকি, তা হলো কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রেও সেই একই চেঞ্জ হবে। চেঞ্জটা হলো এর জায়গায় হবে কি মাইনাস জি দ্বারা চেঞ্জ করব, আর এস এর জায়গায় আমরা চেঞ্জ করব এইচ দ্বারা। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো তা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এই যে সমীকরণগুলো আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। এগুলো নিয়ে আমরা এবার ইন ডিটেলস আলোচনা করব। এখানে কি ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, যে প্রাথমিক গতিবেগ নিয়ে আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে দিয়েছিলাম। এবার টি সময় পর তার গতিবেগ কত হচ্ছে ভি, এবং এই যে টি সময় বলছে, এই টি সময় তার উচ্চতা কত না এইচ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা হলো এইচ। এবং এক্ষেত্রে যে ত্বরণটাকে নিয়ে আমরা কাজ করছি বা যে ত্বরণের প্রভাবে আমরা এই সমস্ত সমীকরণগুলো লিখেছি তা হলো অভিকর্ষীয় ত্বরণ। মনে করা যাক এটা ছিল আমাদের ভূপৃষ্ঠ। এখান থেকে ইউ গতিবেগ নিয়ে একটা বস্তুকে ওপরে আমরা ছুঁড়ে দিলাম ইউ গতিবেগ নিয়ে, এবং সে সর্বাধিক ধরা যাক এইচ, ক্যাপিটাল এইচ উচ্চতায় এলো, অর্থাৎ এটা হলো তার কোথায় না সর্বাধিক উচ্চতা, এটা হলো ম্যাক্সিমাম হাইট, যেটা ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, সর্বাধিক উচ্চতায় যখন আসছে, সর্বাধিক উচ্চতায় ওঠার পর কি হয়, কিছু মুহূর্তের জন্য ওই বস্তুর গতিবেগ কত হয় না শূন্য, অর্থাৎ এইখানে, অর্থাৎ বি বিন্দু যদি ধরি এটা, আর ভূপৃষ্ঠে এটাকে নিক্ষেপ বিন্দুকে আমরা ধরছি কত এ, তাহলে এ বিন্দুতে তাকে ছোঁড়া হয়েছিল কোন কি গতিবেগে, ইউ গতিবেগে, অর্থাৎ ইউ হলো তার প্রাথমিক গতিবেগ, এবং বি বিন্দুতে গিয়ে তার কিছু মুহূর্তের জন্য কি হয়েছে, তার গতিবেগটা শূন্য, অর্থাৎ অন্তিম গতিবেগ এক্ষেত্রে ধরছি কত শূন্য, এবং এটা হতে সময় লেগেছে কত টি, টি সময় লেগেছে। তাহলে আমরা জানি কি একটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার এক্ষুনি আমরা লিখেছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা আমরা জানি। এখানে আমরা এই জিনিসগুলোকে বসাবো, অর্থাৎ এই সমীকরণে আমরা কি দেখছি, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে, সর্বাধিক ক্ষেত্রে ভি সমান কত হবে 0, এবং এই যে আমরা এইচটা কি নেব না ক্যাপিটাল এইচ, অর্থাৎ সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা যদি ওপরের সমীকরণ এগুলো বসিয়ে দিই তাহলে কি হবে, যেটা হবে তা হলো 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ, অর্থাৎ এইচ সমান, অর্থাৎ সর্বাধিক উচ্চতা সমান হলো কি ইউ স্কোয়ার বাই 2g। সর্বাধিক উচ্চতা সমান কত, সর্বাধিক উচ্চতা এইচ, ক্যাপিটাল এইচ সমান হলো কত না ইউ স্কোয়ার বাই 2g। এখন আমরা আলোচনা করব যে সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য তার আরোহণের যে সময়কাল সেটা নিয়ে আলোচনা করব, এবং সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের জন্য যে সময়টা লেগেছে সেটা নিয়ে আলোচনা করব। ধরা যাক আগের ছবিটাই আঁকি, যে এটা হলো ভূপৃষ্ঠ, আর এটা হলো কি সর্বাধিক উচ্চতা, অর্থাৎ বস্তুটা সর্বাধিক উচ্চতায় উঠলো। এই যে সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ উঠতে সময় লেগেছে ধরা যাক t1 সময় লেগেছে, তারপরে আবার ওই সর্বাধিক উচ্চতা ওঠার পর কি আবার নিচে নেমে যাবে। এবার নামার সময় কি সর্বাধিক উচ্চতাই ওই ক্যাপিটাল এইচই অতিক্রম করবে, এবং এটা করতে ধরা যাক t2 সময় লেগেছে। আমাদের নির্ণয় করতে হবে কি এই t1, ক্যাপিটাল t1 এবং ক্যাপিটাল 2 এটা কত সময় লাগছে সেটা আমাদের। আমরা প্রথমে আসি সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল। মনে করি সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময় কত না t1, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় আরোহণের সময়কাল। ঠিক আছে,
এখন আমরা জানি কি না, আমরা জানি ভি সমান ইউ মাইনাস জিটি, এই সমীকরণটা আমরা জানি আগে থেকে। এখন এই সমীকরণে আমরা কি বসাবো, ভি এর জায়গায় বসাবো 0। কেন 0 বসাবো না, সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ এই যে বি বিন্দুতে, এ হচ্ছে ভূপৃষ্ঠ আর বি বিন্দু হচ্ছে সর্বাধিক উচ্চতায়, বি বিন্দুতে গিয়ে কি হয়, কিছু সময়ের জন্য, মুহূর্তের জন্য কি হয়, ভি এরটা গতিবেগটা হয় কি 0। তাই আমরা কি বসাবো, ওখানে বসাবো 0। আর এই যে টিটা লিখবো ক্যাপিটাল T1। তাহলে কি পাবো, তাহলে যেটা পাচ্ছিস ইউ 0 সমান ইউ মাইনাস জি T1। এখান থেকে আমরা লিখতে পারি বা T1 সমান ইউ বাই জি। এটাই হলো কি সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময়কাল। এটাই হলো সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময়কাল, ইউ বাই জি। তাহলে উঠে তো গেছে, এবার সর্বাধিক উচ্চতা থেকে নিচে অবতরণের জন্য যে সময়কাল, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। মনে করি যে টি টু হলো সর্বাধিক উচ্চতা থেকে, সর্বাধিক উচ্চতা থেকে, অর্থাৎ বি বিন্দু থেকে ভূপৃষ্ঠ অর্থাৎ এ বিন্দুতে নামার সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল। আমরা কি জানি, সর্বাধিক উচ্চতা থেকে যখন নিচের দিকে নামছি, আমরা বি বিন্দুকে কি ধরছি, প্রাথমিক পয়েন্ট, এবং এ পয়েন্টকে ধরছি অন্তিম পয়েন্ট। অর্থাৎ আমরা যখন উচ্চতাটাকে বা কতটা কতটা নিচে সে নেমেছে এটা যখন মেজার করছি, অর্থাৎ স্মল এইচকে যখন আমরা মেজার করছি, সেটা আসলে নিচের দিকে মেজার করছি, তাই না? এই সময় আমরা অতিক্রান্ত দূরত্বটাকে বা উচ্চতা যাই বলো না কেন, সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ ধরা যাক ক্যাপিটাল টি সময় তার সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামার জন্য প্রয়োজনীয় সময়কাল। আমরা কি জানি না, আমরা জানি এইচ সমান একটা সূত্র আছে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এই যে এই এইচটাকে কিভাবে রিপ্লেস করব, এইচ এর জায়গাটা কত না, এইচটা হলো ক্যাপিটাল এইচ, অর্থাৎ সর্বাধিক উচ্চতা থেকে সে যখন নিচে নামছে তখন ক্যাপিটাল এইচটাই হবে কি এইচ, অর্থাৎ এইচকে, স্মল এইচকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা রিপ্লেস করব। এবং শুধু তাই নয়, এর আগে একটা সাইন, নেগেটিভ সাইন আসবে। কেন না, আমরা উপর থেকে নিচের দিকে মেজার করছি। এরপর এই যে টি রেখেছি না, এই টিটাকে T2 দ্বারা রিপ্লেস করে দেবো। কেন না, সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতে প্রয়োজনীয় সময়টা কত, T2, এটা আমরা আগেই ধরে নিয়েছি। তাহলে দুই জায়গায় যে টি গুলো রয়েছে, এই টি গুলোকে আমরা T2 দ্বারা রিপ্লেস করব। তাহলে আমাদের ফাইনাল যে সমীকরণটা এলো সেটা কত হবে না, মাইনাস এইচ সমান ইউ, এবং এই যে ইউটা কি, ইউটা বি বিন্দুতে সে যখন যাত্রা শুরু করছে, তাহলে সেই জায়গাতে তার প্রাথমিক গতিবেগ, অর্থাৎ সে কিছু মুহূর্তের জন্য কি হয়েছিল, বি বিন্দুতে 0 হয়েছিল, তার গতিবেগটা 0 হয়ে গেছিল। এই যে গতিবেগ 0, অর্থাৎ তার প্রাথমিক গতিবেগ 0, এটা ধরে নিয়ে আমরা এগোবো। তাহলে আমরা আরেকটা জিনিস রিপ্লেস করব, যেটা ভুলে গেছি, সেটা হলো ইউকে আমরা কি করব, ইউকে 0 বসাবো। অর্থাৎ এই যে বস্তুটা বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, তার প্রাথমিক গতিবেগ কত ছিল, 0। তাহলে এখানে বসাই 0 ইন্টু T2 মাইনাস হাফ জি ক্যাপিটাল T2 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি খুব সহজেই যে মাইনাস এইচ সমান মাইনাস হাফ জি ক্যাপিটাল T2 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে এটা লিখতে পারি যে T2 স্কোয়ার সমান হলো 2h বাই জি। এখন আমরা আগের এতেই পেয়েছি যে এইচ অর্থাৎ সর্বাধিক উচ্চতা, এইচ সমান আমরা কত পেয়েছি না, এইচ সমান আমরা জানি ইউ স্কোয়ার বাই 2g। তাহলে কি লিখতে পারি এখানে, যে T2 স্কোয়ার সমান
2/g ইন্টু ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ এটা কি দাঁড়ালো ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, অর্থাৎ T2 সমান ইউ বাই জি বর্গমূল করলে T2 সমান ইউ বাই জি। এখন আরোহণের জন্য সময় লেগেছিল এটা 1 নম্বর, আবার অবতরণের জন্য সময় লেগেছে এটা, দুটোই কি হচ্ছে সমান, অর্থাৎ T1 সমান T2। আরোহণের জন্য যে সময়কাল লেগেছে, অবতরণের জন্য সেই সময়কালই লেগেছে। তাহলে মোট সময়কাল কত, অর্থাৎ বস্তুটা ছুঁড়ে দেওয়ার পর সে আবার কত সময় পরে নিচে ফিরে আসছে সেটা আমরা দেখব। অর্থাৎ আরোহণের জন্য সময়কাল কত ছিল না T1 সমান ইউ বাই জি, আবার অবতরণের জন্য সময়কাল ছিল ইউ বাই জি, আমরা এখন নির্ণয় করলাম। অতএব আরোহণ ও অবতরণের মোট সময়কাল T সমান T1 প্লাস T2 সমান ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান কত হচ্ছে না 2u/g। থ্যাংক ইউ।